সুন্নত আদায় করলে যদি সুন্নি হয়, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কেন ওয়াহাবি? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাড়ি নজদে, 1701 সালে তার জন্ম। হাদিসে তাকে শয়তানের শিং বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলাউ কারনুশ শায়তানি মিনান নাজদে, নজদ থেকে শয়তানের শিং বের হবে। দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিস সৈয়দ মুহাম্মদ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বুখারী শরীফের শরহ ফায়জুল বারী, যতটুক মনে পড়ে আমার, প্রথম খণ্ডের 175 পৃষ্ঠায় ইবনে আব্দুল ওয়াহাব নজদিকেই শয়তানের শিং বলেছেন। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ শিহাবুস সাকিব কিতাবে ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে ভণ্ড ও বেদাতি এবং বাতিল ফিরকার জনক বলে আখ্যায়িত করেছেন। ফতোয়া শামী 3য় খণ্ডের মধ্যে ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে বাতিল, বেদাতি, গোমরাহ, জিন্দিক বলে আখ্যায়িত করা হয়েছে। এই ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদেরকে মূলত ওয়াহাবি বলা হয়। তাকে ওয়াহাবি বলা হয় না, তার অনুসারীদেরকে কি বলা হয়? ওয়াহাবি বলা হয়। মূলত যারা আহলে হাদিস লা মাযহাবী, তারাই হচ্ছে ওয়াহাবি। আর তাদের হাওয়া বাতাস থেকে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। তারা সুন্নত মানে না, সুন্নতকে বিকৃতি করছে তারা, ওয়াহাবিরা। কথা বুঝতে পারছেন? সুন্নতকে বিশ্বাস করার পর সুন্নত মানলে সুন্নি, সুন্নতকে বিশ্বাস না করে সুন্নত পালন করলে সে সুন্নি হতে পারবে না।